আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আমি মার্কেটের আজকের অবস্থা নিয়ে কথা বলবো। এরপরে হচ্ছে ইনডেক্স মুভার নিয়ে কথা বলবো। এরপরে টপ স্টক গেইনার এবং লুজার। ৪ নম্বরে হচ্ছে ডিএসইএক্স এবং মার্কেটের আগামীর অবস্থা। আর সর্বশেষ একটা স্টক নিয়ে কথা বলবো। সো চলুন শুরু করা যাক। মার্কেট আজকে ৫,১১১.৫১ তে আছে, যেটা আপনার ৮০.৭৬ নেগেটিভ মুভমেন্ট দিয়েছে। আর এইখানে টোটাল ট্রেড যদি দেখি ১,৬০,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ৪৮৭.৬৩ কোটি। এখানে 1 মিনিট চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, কয়েকবারই কিন্তু আপনার উপরে উঠার চেষ্টা করছে, বাট একবারও উপরে উঠতে পারে নাই। ইভেন সাপোর্ট গুলো ভেঙে নিচে চলে গেছে। আর এখানে তো দেখছেনই আপনারা। আর আমরা যদি স্টকে দেখি ৩৩টা আপে আছে, ৩২৮টা ডাউনে, ৩৫টা আনচেঞ্জ অবস্থায় আছে। আর রিয়েল ট্রেড ভ্যালু যদি দেখি, রিয়েল ট্রেড ভ্যালু হচ্ছে ৪৮৭.৬৩ কোটি, যেটা আপনার গতদিন থেকে কমে গেছে অনেক। এটা সামান্য একটু পজিটিভ পয়েন্ট। টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১৪.৯৭%, এরপরে হচ্ছে ইন্স্যুরেন্স ১১.৫২%, এরপরে হচ্ছে টেক্সটাইল ১১.৪৩%। এরপরে হচ্ছে টপ সেক্টর বাই গেইনার অর লুজার। সো আজকে যদি দেখি, ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু একটু সামান্য গেইন করেছে এত মার্কেট ডাউনের মধ্যেও। এরপরে আপনার ব্যাংক, ইন্স্যুরেন্সে ১১টা, ব্যাংকে ৬টা, আর টেক্সটাইলে হচ্ছে আপনার ৩টা আপে আছে। এবার আমরা ইন্ডেক্স মুভারে যাই। সো ইন্ডেক্স মুভারে সবার উপরে আছে ইউসিবি, এরপরে আছে প্রগতি ইন্স্যুরেন্স, এরপরে আছে এক্সিম ব্যাংক, এরপরে আইসিবি ব্যাংক। আর নেগেটিভে যদি দেখি, নেগেটিভে আছে আপনার রবি নেগেটিভ ৩.৯, এরপরে আছে জিপি নেগেটিভ ৩.২, এরপরে আছে ব্যাট বিসি নেগেটিভ ২.৬। এবার আমরা টপ স্টক দেখি। সো টপ স্টকের মধ্যে সবার উপরে আছে আইসিবি ইসলামী ব্যাংক, এরপরে আছে ইউনিয়ন ব্যাংক, এরপরে আছে আপনার গ্লোবাল ইসলামী ব্যাংক। আর এবার আমরা লুজার যদি দেখি, সো লুজারের মধ্যে আপনার সবার উপরে আছে লঙ্কা বাংলা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। সো ২ নম্বরে আছে এফএক্স টার্নারি লিমিটেড, ৩ নম্বরে হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফাইন্যান্স ইনভেস্টমেন্ট লিমিটেড। আর এখানে বাকিটা আপনি দেখতে পাচ্ছেন। এবার আমরা ডিএসইএক্স এ যাই। সো আপনি ক্যান্ডেলটা দেখতেই পাচ্ছেন, অনেক বড় আর সামান্য কিছু উইক আছে। এখন আপনার এটা কিন্তু নেগেটিভ ক্যান্ডেল এবং মার্কেটও নেগেটিভ। সো ভলিউম কিন্তু সামান্য কিছু কমে গেছে, যার কারণে সামান্য একটু পজিটিভ। আপনি যদি চিন্তা করেন মার্কেট কি এভাবে পড়তে থাকবে, সো মার্কেট আসলে পড়বে উঠবে, এটাই স্বাভাবিক। এখান থেকে আবার উঠে যাবে, আবার উপরে উঠবে, আবার নামবে, এভাবে সার্কেলের মতো চলতেই থাকবে। এই কারণে আমি অনেকবার বলি যে ফান্ডামেন্টালটা একটু বেশি ব্যবহার করুন। এখানে এই বরাবর এসে যদি একটা সাপোর্ট নিয়ে উঠে তাহলে একটা পসিবিলিটি আছে, আর এখান থেকে যদি উঠে যায় তাহলে তো আরো ভালোই। সো দেখা যাক কি হয়। আমরা তো আশা রাখবোই মার্কেট ভালো, কিন্তু মার্কেট তো আসলে আমাদের আশার উপর নির্ভর থাকে না। মার্কেট নিজের গতিতেই চলে, আর মার্কেট মেকারদের কথাই শোনে বেশিরভাগ সময়। আর এখন RSI তে আসি। RSI তে হচ্ছে ২৭.৩৫। সো মার্কেটে মুভমেন্ট কম মানুষের। আর এখানে হিস্টোগ্রামটা দেখতে পাচ্ছেন, আগে থেকে আসলে লম্বা এবং গাঢ় হয়ে গেছে। সো এটা আসলে আপনার মার্কেট ঠিক হওয়ার পরেও ১ সপ্তাহ লাগবে পুরোপুরি পজিটিভে আসতে। আশা করি আপনি বুঝতে পারছেন মার্কেটের কেমন একটা বাজে অবস্থা। এবার আমরা স্টকে একটা যাই। সো এবার আসি আমরা বেক্সিমকো ফার্মাতে। বেক্সিমকো ফার্মা আপনার এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। এরপরে আপনার যদি মার্কেট পজিটিভের দিকে যায়, এখন তো মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের কারণে মোটামুটি ফান্ডামেন্টাল বলেন, টেকনিক্যাল বলেন, সবগুলাই ডাউনে যাচ্ছে। তখন আপনার উপরের দিকে ওঠার একটা পসিবিলিটি আছে। আর এরপরে আপনার ডিভিডেন্ড আছে এর মধ্যে। সো ডিভিডেন্ডকে কেন্দ্র করে উপরের দিকে যাবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।